আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আছি এখন কাকতিয়া নদীতে। এটা হচ্ছে কাকতিয়া নদী, হালদা নদীর উপশাখা এবং আমরা সামনে এমন একটি জায়গায় যাচ্ছি যে জায়গাটা একটু ভুতুড়ে এবং এই জায়গাটা অনেকদিন ধরে পরিত্যক্ত। এটা অ্যাকচুয়ালি মৎস্য হ্যাচারি, কিন্তু বর্তমানে আপনি গেলে ভুতুড়ে একটা ফিল আসবে, কারণ এটা কেমন জানি হয়ে আছে। আপনারা চলুন আমাদের সাথে এবং স্বচক্ষে দেখে আসুন কি পরিস্থিতি ওখানকার। আমরা সম্পূর্ণ ভিডিওটাকে 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা এই নদীর উপর দিয়ে নৌকা নিয়ে কিভাবে যাচ্ছি আপনারা দেখতেছেন। আমরা সংখ্যায় অনেক বেশি লোক, কিন্তু নৌকাটা এখনো ডুবি ডুবি অবস্থা। তো তারপর আমরা কাকে রেখে কাকে নিয়ে যাব, সেজন্য সবাই যাচ্ছি। ডুবলে একসাথে ঢুকবো। তো নেক্সট হচ্ছে আমরা ওখানে যাব, গিয়ে ওখানকার পরিস্থিতি দেখবো। আপনাদেরকে প্রথম পার্টের মধ্যে আমরা ওই যে ভুতুড়ে ঘরগুলো, যে ঘরগুলো ওখানে পরিত্যক্ত আছে হ্যাচারি, ওগুলো দেখাবো। এবং দ্বিতীয়তে ওখানকার যে বাঁধের উপর যে গেট গুলা দেওয়া হয়েছে, গেটের কি পরিস্থিতি এবং কিভাবে পানি যাচ্ছে এবং কেমন স্রোত, এগুলাই দেখাবো। এখন ভাটা, এখন এদিক থেকে পানি নিচের দিকে নামছে। দ্বিতীয়টাতে আমরা দেখাবো ওখানকার যে ভুতুড়ে ফিল, যে ওখানে একদম বন জঙ্গলে ভরপুর। তো দেখুন, এদিক দিয়ে যাইতে যাইতে আপনারা সুন্দরবনের ফিল নিতে পারবেন। দেখেন, আসলে এটা একটা ছোটখাটো সুন্দরবনের, এক্স্যাক্টলি সুন্দরবনের ফিল এখান থেকে নেওয়া যায়। এখানে শুধু অভাব আছে কিছু অ্যানিমালস এর, বাট এখন বর্তমান পরিস্থিতিতে এখানে অনেক সময় কুমির চলে আসে বিভিন্ন জায়গা থেকে, অজগর সাপও দেখা যায়। তো বলা যায় না কোথায় কি হয় এবং কি আছে। এবং আমরা যেখানে যাচ্ছি ওখানেও বিষাক্ত সাপ থাকার সম্ভাবনা বেশি। চলুন আমরা দেখে আসি ওখানকার পরিস্থিতি। পিছনে দেখতেছেন দাঁত দেখিয়ে কিলকিলিয়ে হাসতেছে আমাদের পাইলট। আমরা 2টা পাইলটকে পিছে রাখছি এবং এরা আমাদের এই বোটটাকে, নৌকাটাকে নিয়ন্ত্রণ করতেছে। এবং বিশেষ করে এটা কষ্ট করে বেয়ে নিয়ে যাইতে হচ্ছে না, এটা অটোমেটিক চলে যাচ্ছে, কারণ স্রোত হচ্ছে, স্রোতের সাথে এটা চলে যাচ্ছে। এরা শুধু দাঁত দেখিয়ে খিলখিলিয়ে হাসতেছে, এই আর কি। তো আমরা অলরেডি চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত প্লেসের কাছাকাছি। এই জায়গায় আপনারা জানেন আসতে একটু কষ্টকর, কারণ আমরা প্লেস খুঁজতেছি কোন দিক দিয়ে ইজি ভাবে ওঠা যায়। তো শেষ পর্যন্ত আমরা প্লেস পেয়ে গেছি, আমরা এখন উঠবো। ওখানে প্রচুর কাদা মাটি, তো অনেকদিন পরে কাদা মাটিতে হাঁটতে হবে সবাইকে, জানি না কয়বার পড়তে হয়। তারপরও ট্রাই করবো ব্যালেন্স রাখার জন্য। সবাই একে একে উঠে যাচ্ছে, এবার আমার পালা, আমি উঠবো। তো খুব কাদা এখানে, তারপর মাটি মোটামুটি শক্ত আছে, এই আর কি। আমরা কাদা দিয়ে হাঁটবো, এখন হাঁটতেছি কাদা দিয়ে, হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে কিছু কিছু জায়গায় কাদা প্রচুর, কিছু কিছু জায়গায় কম, আবার পানি আছে। তো ওভারঅল মিলিয়ে মোটামুটি শক্ত আছে প্লেসটা, যাওয়ার মতো। চলুন আমরা সামনের দিকে যাই। পানির মধ্যে হাঁটতে খুব ভালো লাগতেছে। কিছু দূর গিয়ে পরিষ্কার পানি পেলাম, আবার সামনে আরো কিছু পানি আছে, ওগুলো একটু সামনে গেলে পরিষ্কার একদম দেখা যাচ্ছে যে মাছ আছে কিনা। ওখানে কিছু দেখা যাচ্ছে না, মাছ টাছ নেই, ক্লিয়ার পানি। তো আমরা শেষ পর্যন্ত চলে আসছি আমাদের এই কাঙ্ক্ষিত জায়গায়। আপনারা দেখেন, এটা আসলে নিজ চোখে আসে দেখলে বুঝবেন খুব ভয়ঙ্কর একটা জায়গা, নীরব নিস্তব্ধ, এখানে কেউ নেই এবং এগুলা পরিত্যক্ত ঘর। কেয়ারটেকার বলতে এখানে কাউকে দেখা যাচ্ছে না, জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে এখানে। এখানে অবশ্যই ভূত থাকার সম্ভাবনাই বেশি। এমনি এখানকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে এখানে সাপ তো অবশ্যই থাকবে। তারপর আমরা সবাই খুব অ্যালার্ট আছি, ওভাবে চলাফেরা করতেছি। দেখি এই ঘরের ভিতরে কেউ আছে কিনা। না, এখানে খালি দেখা যাচ্ছে, কেউ নেই। এবং আমাদের টিম মেম্বাররা উপরে দাঁড়িয়ে আছে, আমাকে এখানে একা রেখে। তো এইগুলা হচ্ছে এই হালদা নদী, মাছ যখন হালদা নদীতে
ডিম দেয়, এই ডিমগুলো সংগ্রহ করে এখানে রাখে। এটা সরকারি একটা প্রজেক্ট, কিন্তু এটা এখন পরিত্যক্ত হিসেবে আছে। এখানে দেখাশোনার মতো কেউ নেই, এগুলা পরে আছে এভাবে। তো এই আর কি, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আমি আগেও বলেছিলাম আমাদের টোটাল 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে এটা আমি রেখেছি, সামনের পার্টগুলো আরো অ্যাট্রাকটিভ হবে এবং ওখানে দেখানো হবে যে বাঁধের উপরে যে গেটগুলা দেওয়া হয়েছে ওগুলা দিয়ে পানির স্রোত কিভাবে যায় এবং কত ডেঞ্জারাস ওগুলা, এবং বর্তমানে এগুলা আসলে দেখাশোনা করার তেমন কেউ নেই এখানে। আগে কিছু সরকারি লোক থাকতো, এখন কাউকে দেখা যাচ্ছে না, এবং এটা একটা আমাজন জঙ্গলের মতো বলা যেতে পারে। নীরব নিস্তব্ধ, কেউ নেই, কি আছে এই জঙ্গলের মধ্যে বোঝাই যাচ্ছে না। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।